প্রত্যেক মহিলাকেই আমি নমস্কার করে মা বলে সম্বোধন করে বলি, আপনাদের জীবনটা সৈনিকদের মতো। সৈনিকরা যেরকম দেশের জন্য জীবন দেয়, আপনারা জীবন দেন আপনার ফ্যামিলির জন্য। তার কারণটা কি, সৈনিকরা একটা জীবন স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে যখন তারা দেশ সেবার দিকে নিজের দিকে নিয়োজিত করে, শরীরের দিকে তার নজর মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করে, কিন্তু দেশের জন্য তার জীবনটা দেয়। ওই সিয়াচেনের মতো ওই ঠান্ডা জায়গায়, রাজস্থানের মতো এই গরমে তারা কিন্তু দেশ পাহারা দেওয়ার জন্য নিজের জীবনটা আত্মবলিদান দেয়। সুতরাং আপনারাও কিন্তু বাপের বাড়ি থেকে যখন শ্বশুরবাড়িতে যান তখন আত্মবলিদান আপনাদের শুরু হয়ে যায়। জীবনটা এই যে পরিবর্তন আসছে সৈনিকদের মধ্যে, আর আপনাদের মতো যে আপনি যে সৈনিকের মতো জীবনটা আত্মবলিদান দিচ্ছেন, নিজের দিকে খেয়াল রাখেন না। তো নিজের দিকে খেয়াল রাখার জন্য 10 মিনিট যদি জীবনে মানে এই সারাদিনে 24 ঘন্টার মধ্যে 10 মিনিট আপনি সময় দেন, তাহলে কিন্তু সারা জীবন আপনি সুস্থ থাকবেন। তো 10 মিনিট আপনি কি করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, হোয়াটসঅ্যাপে আপনি অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করবেন। আর একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ এই রিলেটেড প্রচুর আমার ভিডিও আছে। সেই ভিডিওগুলো আপনি দেখলে জানতে পারবেন যে আমি আপনাদের জন্য আছি, আপনাদের সেবায় আমি কি করতে চাইছি, আপনাদের ভালো রাখার জন্য কী করতে চাইছি সেগুলো সব জানতে পারবেন। আপনাদের হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, যে সমস্যা নিয়ে আপনাদের ব্যতিব্যস্ত হয়ে পড়েন বয়সের সঙ্গে সঙ্গে, সেগুলো নিয়ে আপনি জানতে পারবেন। আর ভিডিওটা দেখুন, 10 মিনিট আপনার নিজের জন্য টাইম দিন মহিলারা, তাহলে আপনাদের জীবনটা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবেন। হাঁটু ব্যথা, কোমরে ব্যথা জীবনে আর হবে না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। তো 10 মিনিট মহিলারা মানে আমার মায়েরা তাহলে কী ব্যায়াম করবেন, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমত হচ্ছে আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে পারেন। আর চা খাওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলি, চিনি ছাড়া চা খাবেন। চা খাওয়া ভালো, কিন্তু চিনি বন্ধ করুন, চিনি খাওয়া। আর সারাদিনে 2 চামচের বেশি রান্নায় তেল ব্যবহার করবেন না, 2 চামচের বেশি। আর চিকেন, মাটন মানে অ্যানিম্যাল প্রোডাক্টসগুলো খাওয়া বন্ধ করে দিন। কোলেস্টেরল লেভেলে আপনার সমস্যা বা কোলেস্টেরল বাড়বে না। অ্যানিম্যাল প্রোডাক্ট থেকে কোলেস্টেরল আসে। মাছ খেতে পারেন, কিন্তু চিকেন মাটন খাওয়া বন্ধ করে দিন। আর 2 চামচের বেশি তেল আপনি ব্যবহার করবেন না। আর একটা জিনিস বলি, জলের পরিমাণ আপনার যে শরীরের ওজন তাকে 30 দিয়ে ভাগ করলে যে ফল বেরোয় সেই অনুযায়ী আপনি জল খান। এই ইকুয়েশনগুলো বললাম। আর সকালে ঘুম থেকে উঠে অন্তত সেকেন্ডে যদি একবার করে এই কপালভাতি করতে পারেন, তাহলে আপনার 5 মিনিট করলে তাহলে 300 বার হয়। তাহলে কী করতে হবে, সকালে উঠে ঘুম থেকে উঠে এই কপালভাতিটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার পেটের অ্যাবডোমিনাল সমস্যা মানে বয়সের সঙ্গে সঙ্গে যে পেটটা বাড়তে শুরু করে সেটা হবে না। আপনার পেটের সিস্টের মহিলাদের যে সমস্যা, হরমোনাল যে সমস্যা, সেগুলো আপনার হবে না। আপনার যেটা মেন কাজ, ব্রেস্টের একটা বড় সমস্যা থাকে মহিলাদের, এই কপালভাতি করলে ব্লাডের মানে সার্কুলেশনটা এত ভালো হয়, এবং তার সঙ্গে সঙ্গে হার্ট লাংয়ের যে কম্বিনেশন, যে সম্পর্কটা, এই যে দমটা ছাড়ছি যখন পেটটা ঢুকছে, এতে আপনাদের ব্রেস্টের সমস্যা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মাসেলসের স্ট্রেংথ, এগুলো সব কিছু মেনটেন থাকে, ভালো থাকে। তাই কপালভাতিটা রেগুলার ওয়াইজ করতে থাকেন, যদি 5 মিনিট করতে থাকেন, আপনার এই জীবনের মধ্যে এন্ডোক্রাইনাল সমস্যা, এই পেটের যে সমস্যাগুলো আছে, হরমোনাল সিক্রিয়েশন, থাইরয়েডের সমস্যা, এগুলো থেকে আপনি ভালো থাকবেন। আর একটাই কথা বলি, অনুলোম বিলোম। তো অনুলোম বিলোম করলে কী হবে, আমাদের ইএনটি সমস্যা, মাথার সমস্যা, কারণ মাথাই আমাকে চালনা করে। আমি যে কাজ করছি, যে এনার্জি দিচ্ছে, সব মাথা করছে। তো মাথা যদি আমাদের ঠিক মতো রাখতে পারেন, তার সঙ্গে সঙ্গে যেই কপালভাতির পেটটা মানে রান্নাঘর যেটাকে বলি, সেই জায়গাটা যদি ঠিক মতো রাখতে পারেন, আপনি সুস্থ থাকবেন। আর তার সঙ্গে সঙ্গে যদি একটু পারেন, তাহলে একটু পায়ের ব্যায়াম যেটা বলেছি, পায়ের সিম্পল ব্যায়াম, বসে বসে থাই শক্ত করুন, ছাড়ুন, থাইটা শক্ত করুন, ছাড়ুন, থাইটা শক্ত করুন, মানে দুটো থাই নিচের দিকে চাপলে শক্ত হবে। আর একটা কথা বলি, হাঁটুর ব্যথা আসবে না যদি দেখেন হাঁটুর তলায় হাত গলছে না শুয়ে, তাহলে আপনি হাঁটু ভালো আছে, তার মানে হাঁটুর তলায় হাত গলছেন, আপনি ভালো আছেন। তাহলে হাঁটুর তলায় হাত গলে গেলেই মানে আপনার সমস্যা দেখা দিচ্ছে। কারণ রেগুলার ওয়াইজ
আফটার বিয়ের পরেই এরকম করুন এই ব্যায়ামটা, কপালভাতি, অনুলোম বিলোম আর এই থাই শক্ত করা, এই ব্যায়ামটা করুন। ঠিক 10 মিনিট আপনি যদি করতে পারেন, আর রেগুলার শুয়ে শুয়ে ব্রিজিং এক্সারসাইজ, তুলে রেখে 10 গুনুন, নামিয়ে দিন। এতে করলে পিছনের মাসেলসগুলো, যে থলথলে জায়গাগুলো আছে সেগুলো আপনার শক্ত হয়ে যাবে, থাইয়ের জোর বাড়বে, তার সঙ্গে সঙ্গে পিছনে হ্যামস্ট্রিংগুলো টান পড়বে, হাঁটুর সমস্যা দেখা দেবে না, এই মাসেলসগুলো আবার স্ট্রেংথেনিং হবে, যেটা মেন কাজ আমাদের এই বডি ওয়েট ধরে রাখে থাইটাও স্ট্রেংথেনিং হচ্ছে। এবং এই এক্সারসাইজটা করলে অনেক অনেক উপর পাবেন। ব্যাক মাসেলসের সমস্যা, লাম্বারের সমস্যা, ডিস্কের সমস্যা কোনো কিছু হবে না। এখানে মাসেলসের বাল্ক অফ দ্য মাসেলসগুলো কমে যাবে। জাস্ট এই ব্রিদিং এক্সারসাইজটা আপনি করতে পারেন। তাহলে বললাম কপালভাতি, অনুলোম বিলোম, থাই শক্ত করা আর ব্রিদিং এক্সারসাইজ 10 মিনিট যদি রেগুলার ওয়াইজ করতে পারেন, আপনার জীবনটা পাল্টে যাবে। কোনোদিন আপনার কোনো পেটে কোনো সমস্যা থাকবে না, তার সঙ্গে সঙ্গে হরমোনাল সিক্রেশনের সমস্যাগুলো আপনার থেকে যাবে। আপনার এখন যে সিস্টের সমস্যা মহিলাদের হচ্ছে, সেগুলো থেকে আপনি ভালো থাকবেন। আর আপনি ভালো থাকবেন মানে আপনার সংসারটা ভালো থাকবে। তাহলে জীবনটা আপনার ভালো থাকলো, আপনার সংসারে ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে সুখে থাকতে পারবেন। আর হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা কোনোদিন আসবে না। যারা দেখেন আমার ভিডিওগুলো তারা জানতে পারবেন হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা নিয়ে কত কিছু কমেন্ট করে, আমার চেম্বারেও তারা আসে। তাদেরকে একটাই কথা বলি, জীবনটা যখন সংসারের জন্য দিয়ে দিয়েছেন, নিজের দিকে খেয়াল করেননি, তার জন্যই আমাদের চেম্বারে আপনাকে আসতে হচ্ছে মায়েরা। তারা তখন বলছে হ্যাঁ আমি কথাটা সত্যিই বলেছেন, আমাদের জীবনটা সংসার দিতে দিতে আমাদের জীবনে নিজের দিকে খেয়াল রাখা হয়নি, নিজেদের খাওয়া দাওয়া কোনো খেয়াল থাকে না। তার জন্যই প্রত্যেককে বলি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খান, রাত 8টার পরে যা কিছু করুন, কিন্তু খাওয়াটা বন্ধ করে দিন। 8টার মধ্যে আপনি কেন, আপনার ফ্যামিলির লোক যদি 8টার মধ্যে ডিনার করতে পারে, তাহলে শরীর সুস্থ থাকবে। 12 ঘন্টা খান, 12 ঘন্টা না খেয়ে থাকবেন। আর সকালে উঠে অন্তত রোদে থাকুন, আর যে রোদ্দুর গায়ে লাগলে জ্বালা করে না সেই রোদ্দুর আপনি গায়ে লাগান। গায়ের যে রোদ্দুরটা আরামদায়ক সেই রোদ্দুর গায়ে লাগান, জ্বালা করলে সেই রোদ্দুরে থাকবেন না। 30 থেকে 40 মিনিট এই রেগুলার করুন। সিম্পল জিনিস, এতে কোনো খরচা নেই, কোনো খরচা ছাড়াই আপনি সুস্থ থাকবেন। এটা করতে কোনো খরচা হয় না, কারোর দরকার পড়ে না, কোনো ট্রেনারের দরকার পড়ে না। শুধুমাত্র আমার ভিডিও দেখুন আরও জানতে। আর একটাই কথা বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থাকে, কোনো হোয়াটসঅ্যাপে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করবো। কারণ আমি বলেছি আমি আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। আর একটাই কথা, অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বেল আইকন টিপতে ভুলবেন না, আর সবাইকে শেয়ার করতে ভুলবেন না। কারণ আমি আছি আপনাদের উপকারের জন্য, তা আপনার ভালোর জন্যই আমি ভিডিওগুলো দিই। কারণ এইগুলো প্র্যাকটিক্যালি পেশেন্টকে বলি আমার চেম্বারে, তারা এইগুলো চেনে, তারা ভালো আছে, তার জন্যই আমাদের ভিডিওগুলো দেওয়া হয়। আর প্রত্যেক মহিলাকে আবার আমি নমস্কার করে বলি, কথাটা একটু শুনুন মায়েরা, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। আপনার মেয়েদের এই কথাগুলো বলুন, তারাও তাদের পরবর্তী জীবনে এইগুলো যদি করতে পারে তারাও ভালো থাকবে। আপনি তৈরি হচ্ছেন, আপনার মেয়েদেরও তৈরি করছেন, পরবর্তী জেনারেশনটাও ভালো হচ্ছে, এতে দেশের ভালো হচ্ছে, সবার ভালো হচ্ছে, এতে কোনো খরচা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার মায়েরা।